ডিম দিয়ে এই রান্নাটা করলে খেতে ভীষণ সুস্বাদু হয় আর রান্নাটা করাও একদম সহজ। আজকে আমি ডিম দিয়ে চাল কুমড়ো রান্না করেছিলাম, খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি কচি ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ওই যে চাল কুমড়োর যে ফুলটা থাকে সেটা কিন্তু পড়েনি। আর চাল কুমড়োর গায়ের উপরে যে কাটা কাটাটা থাকে না সেটাও কিন্তু আছে। আর এগুলো থাকলেই কিন্তু বোঝা যায় চাল কুমড়োটা অনেক কচি। তো বেশ ভালোভাবে ছিলে ধুয়ে তারপরে এই যে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর উপর থেকে লম্বা করে একটুখানি আঁচড় কেটে নিয়েছি। এতে করে হবে কি, তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে ছুরি বটি যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন। আর এদিকে আমি 5টা ডিম নিয়েছি সিদ্ধ করে। এবার এটাও বেশ ভালোভাবে একটা ছুরি দিয়ে আঁচড় কেটে নেব। এতে করে এই ডিমের মধ্যেও কিন্তু তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু ডিমটা দেখতেও সুন্দর দেখায়। এবার ওই যে কেটে রাখা চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে গায়ে যেন লবণ হলুদ মেখে থাকে, ঠিক এভাবে মেখে নিতে হবে। তো আমার কিন্তু চাল কুমড়োটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই তেলেই কিন্তু আমি সব ভাজাভুজিটা কমপ্লিট করব। তো দিয়ে দিলাম হচ্ছে 5টা ডিম, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে এবার ডিমটা বেশ লাল লাল করে ভেজে নিব। হলুদ গুঁড়া দিলে কিন্তু ডিমটা ভাজা খুব সুন্দর হয়, মানে সুন্দর দেখায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব আর ওই একই তেলের মধ্যে আমি চাল কুমড়ো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। চাল কুমড়োর কিন্তু এপিট ওপিট আমি দুই পাশেই লাল লাল করে ভেজে নেব। একদম সিদ্ধ করা লাগবে না, মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে যায়, ঠিক সেভাবেই আমি এগুলো ভেজে নিয়েছি। আর এবার তেল ঝরিয়ে এগুলোও তুলে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিন। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ আদা রসুন জিরা আর ধনে বাটা। নেড়ে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এবার এই মশলাগুলো 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আর এই টক দই আর বাদাম বাটা দিয়ে যদি আপনি এই রান্নাটা করেন, খেতে তো অপূর্ব হয়। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে এই মশলাগুলো আরও 4-5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। যেহেতু এখানে বাদাম দেওয়া আছে তাই কিন্তু অনবরত নেড়ে তারপরে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর তো 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়ো, তার সাথে ডিমও ছিল, দিয়ে তারপরে বেশ ভালোভাবে এটা কিন্তু আমি রান্না করে নেব 4-5 মিনিট সময় নিয়ে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচের ঘ্রাণটা যে কী যে ভালো লাগে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু চাল কুমড়োটা বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এখন নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করেছিলাম। এটা দিয়ে কিন্তু আপনারা আসছে কুরবানি ঈদে যে কোনো রান্নাই করে নিতে পারেন। গরু খাসি মুরগি রোস্ট রেজালা থেকে শুরু করে কাবাব যাই বানাতে ইচ্ছা করে সেটাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই একটা গরম মশলা দিয়ে। তো চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে পরিবেশন করে শেয়ার করছি। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।